বাংলাদেশে তো ভিন্ন ধরনের শিরক, একেবারে সকাল 9টা-10টাতে সারা দেশ জুড়ে ছেলে মেয়ে বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। ঠাকুর কি করে আপনার কাছের মানুষ হলো? ঠাকুর হলো খ্রিস্টানদের দোসর বন্ধু, ও হলো খ্রিস্টানদের ব্রিটিশদের দালাল। ও কত বড় খারাপ ঠাকুর, ওকে জানতে হলে পড়তে হবে ইতিহাসের ইতিহাস, চেপে রাখা ইতিহাস, বাজেয়াপ্ত ইতিহাস। এইসব ইতিহাস পড়লে বোঝা যাবে ঠাকুর কত বড় মানুষ। এটা বুঝলে জানতে হবে বঙ্কিমচন্দ্রের রাজ সিংহ, তাহলে বোঝা যাবে ঠাকুর কত বড় শয়তান। ঠাকুর বাংলাদেশের জন্য কত বড় শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কত বড় শত্রু, ঠাকুর বাংলা ভাষার ব্যাপারে কত বড় শত্রু। এরপরেও ঠাকুর যতবার বলে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, তোমার আকাশ তোমার বাতাস। আমি বলেছি 1971 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। নলে ঠাকুরের এই গান জাতির কাছে আসতে পারে কি করে? আমি বলেছি তোর বাপের আকাশ, আজ থেকে নিয়ে 30 বছর আগে বলেছি। ঠাকুরের মান সম্মানের হানি হয়েছে, তাই আমার বিরুদ্ধে মামলা হয়েছে সিলেট কোর্টে 5,000 কোটি টাকা। ঠাকুরের সম্মানের হানি হয়েছে, তাই মুসলমানের বাচ্চা, নিম্ন শ্রেণীর মানুষ, অশিক্ষিত এরা, বর্বর এরা আমার বিরুদ্ধে মামলা করে সুনামগঞ্জ সিলেটে 1,000 কোটি টাকা। কেন? ঠাকুরের মানের সম্মানের হানি হয়েছে। আমি বলেছি তোর বাপের আকাশ। আর এসব মুসলমানের ছেলে নির্দ্বিধায় স্কুলে গিয়ে বলছে তোমার আকাশ, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। আমি কোনোদিন বলিনি, আমার ছেলে মেয়ে বলে না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। ঠাকুর বন্ধু নয়, ঠাকুর বন্ধু নয়। ভারতের যারা সবচেয়ে মুসলমানের বড় বড় শত্রু, তার শীর্ষস্থানে আছে ঠাকুর। ঠাকুরের গান আপনার কাছে প্রিয় হয় কি করে? আপনি আবার কি করে শিক্ষিত মানুষ হলেন এটা আমি বুঝিনি। আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি বাংলার বাড়িতে বক্তব্য দেব না। শুনুন, শিরক মহাপাপ, এরপরেও সিরিয়ালে আসলো না। এই দুটা বারবার বলছেন আল্লাহর নবী। বাপ মায়ের অবাধ্য চলা মহাপাপ, তারপরে সিরিয়ালে আসলো না। বারবার আল্লাহ নবী এই কথা বলছেন। মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ, এরপর আল্লাহ রাসূল সিরিয়ালে এই দুটাই বলছেন। এই দুটাতে সামাজিক ভাবে মানুষ যত অপমান হয়, আর কোনো কিছুতে মানুষ তত অপমান হয় না। চোর যখন ধরা পড়ে তখন চোর চোরকে মারে, জেনার লোক যখন ধরা পড়ে তো আর একজন জেনাকার বলে যে শয়তানকে পিঠা মারো। এই দুটা পাপ। বাপ মায়ের অবাধ্য চলছে, দিন রাত করছে, সমস্যা নেই। শিরক করছে ছেলে মেয়ে, নারী পুরুষ, একবারে বাংলাদেশের মাটিতে হন্যে হয়ে শিরক করছে। বেহিসাব, নির্দ্বিধায়, ভালো মনে করে করছে। এটা তো আবার কুমিল্লা, মানে নোয়াখালীর পাশে আছে, এটা স্বাভাবিক। এদের কাছে শিরক স্বাভাবিক, শিরক কোনো পাপ নয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম গান বাজনা, বাদ্যযন্ত্র, খেলতামাশা ভিন্ন ধরনের পাপ। আলোচনা যত শেষের দিকে যাবে পরিবেশ তত কঠিন হবে, আপনি খেয়াল করবেন। নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে উমর একদা বললেন, গান বাজনা বাদ্যযন্ত্র শুনে ফওয়াজা ইসবাইহে ফি উজনাইহি,
আব্দুল্লাহ ইবনে উমর কানের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, ফানানাত তারিকে, রাস্তা থেকে দূরে সরে গেলেন। রাস্তা থেকে দূরে সরে গিয়ে আমাকে বলছেন, নাফে হাল তাসমাউ শায়ান, তুমি কি এখন বাদ্যযন্ত্র খেলতামাশা কিছু শুনতে পাচ্ছ? আমি বললাম জি না। আমি যখন না বললাম তখন তিনি ফারাফা ইসবাইহি মিন উজনাইহি, তার দুই কান থেকে তিনি আঙ্গুল সরিয়ে নিলেন। সরিয়ে নিয়ে বলছেন, নাফে শোনো, একদা আমি নবীর সাথে ছিলাম, কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমি নবীর সাথে ছিলাম। ফাসামিয়া মিসলা যালিক সালাম মিসলা যালিক, তিনি এইরকমই বাদ্যযন্ত্র শুনেছিলেন। তারপরে কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন। তারপর ওখান থেকে সরে গিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে উমর, তুমি কি বাদ্যযন্ত্র শুনতে পাচ্ছ? আমি বললাম জি না। তখন তিনি তার কান থেকে আঙ্গুল সরিয়ে নিলেন। বলেন, আপনার ছেলের কানে ইয়ারফোন লাগা আছে, তখনও নাকি আপনি শিক্ষিত মানুষ। আপনার ছেলে 31st নাইট আনন্দ সহকারে পালন করছে, তখনও না আপনি নাকি শিক্ষিত মানুষ। জি না, এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ, এরাই হচ্ছে 3rd মানুষ, এরাই হচ্ছে বর্বর অসভ্য মানুষ। ভৌলি হিসাব, বরং তাই নয়, এরা কুকুর শ্রীগারের চেয়ে খারাপ, এরা পশু প্রাণীর চেয়ে খারাপ। আমি এ কথা বলিনি। আল্লাহ বলেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগারের মতো, ভালো মজাল, বরং তার চেয়ে খারাপ। একথা আমি বলিনি, একথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে বসো। আমি কোনোদিন এটা মানিনি, মানব না। আপনার ভাইয়ের কিভাবে চলে সেটা আপনাদের ব্যাপার। ঘৃণা একে করেছি, করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যদিও আমি চেষ্টা করছি জাতিগতভাবে একে উপেক্ষা করা, একে উৎখাত করা, জাতির কাছ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেজন্যই মাঝে মধ্যে বলি, আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়েই লড়বে ইনশাআল্লাহ। তার আমি বাস্তব দেখতে পাচ্ছি।